নমস্কার বন্ধুরা, ঝুমা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো চলে এসেছি রান্নাঘরে। আর এই দেখুন, হাতে দুটো মেনু নিয়ে চলে এসেছি। আজকে করব একদম সুন্দর করে চিকেন কষা, আর সেটা হবে কিন্তু অন্যরকম করে, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে করব বাদাম দিয়ে লাল শাক ভাজা। তো চলুন রান্নাঘরের দিকে যাই। তো বন্ধুরা দেখুন, শাকগুলো কি দারুণ টাটকা। আর এই শাক কিন্তু আরেক রকম আছে, একটু সবুজের মধ্যে লাল, সেটা কিন্তু খেতে তেমন বেশি স্বাদ লাগে না। আর এই পুরো লালটা না খেতে দারুণ লাগে শাক। আর এটা এই যে সুন্দর, আজকে আপনাদের দাদাভাই বাড়িতে আছে যেহেতু, সেজন্য বাজার করে নিয়ে এসছে, একদম টাটকা শাক নিয়ে এসছে। আর এদিকে একটা গোটা চিকেন নিয়ে চলে এসেছে। এই দেখুন, আমি বলেছি গোটা ধরে নিয়ে চলে আসবা, আমি আমার মন মতন কেটে নেব, তাহলে পিসটাও সুন্দর হয়, নিজের ইচ্ছা মতো। রান্না করতেও কিন্তু মন থেকেই ভালো লাগে। তো এটাও এখন কাটাকাটি করে নেব। আর আজকে চিকেন কষাটা করব মশলাটা আমি সিদ্ধ করে, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন কিভাবে করি। আর আপনারা বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন এখন যাই, আগে চিকেনটা কেটে নিয়ে আসি। চিকেনটা কিন্তু অনেকটাই ওয়েট, এরকম বড় চিকেন খেতেই বেশি ভালো লাগে। বড় বড় মুরগি না হলে না মাংসর তেমন স্বাদ পাওয়া যায় না। এই দেখুন, চিকেনটা একদম কেটে নিয়েছি। আর পিসটা দেখেছেন কি সুন্দর করেছি, একদম দোকানের মতো পিস করে নিয়েছি। চিকেনও ভালোই কাটতে পারি মাছের সাথে সাথে বন্ধুরা। আর এখন এই যে নিয়ে নিই, পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এখন বসে পড়েছি কাটাকাটি করতে। তো প্রথমে পেঁয়াজ, রসুন, আদা, আলু এইগুলোই কেটে নিই, পরে শাকটা বেছে নেব। বসো, শাক বেছে দাও। এখন বললাম সকালে, এখন বাঁচতে হবে, আমি তো রান্না করবো এখন না। কতগুলো শাক? অনেক শাক। আপনাদের দাদা ভাইকে শাক বাছতে বসিয়ে দিলাম। অনেক সময় লাগবে তো আমার। বাছো না আস্তে আস্তে, আমিও করব। কোন পর্যন্ত রাখবো গুড়া? একদম যত অবধি কচি আছে দেখো, নরম ডাটা, সেই অবধি রাখো। এটা খেতে ভালো লাগবে, ডাটাও ভালো লাগবে। এত সুন্দর শাক বেশি ফেলা যাবে না। না, যতটা পুরো লাল, পুরো টকটকে লাল, এরকম লাল কিন্তু কমই দেখা যায় না। অনেকে শাক আছে কিরকম, মানে হালকা সবুজ সবুজ, রান্না করলে লাল শাক থাকে না, কালো শাক হয়ে যায়। মানে সবুজ আর লাল মিশিয়ে কালো হয়ে যায়, এটা পুরো লাল। আচ্ছা, তো দেখো এই যে, হ্যাঁ সুন্দর এরকম করে ফেলে দিচ্ছি। টুকা টুকা থাকে নাকি দেখো নিচে টিচে। হ্যাঁ, উপর নিচে করে দেখো। আমি উনুনও ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিচ্ছি। বন্ধুরা মাংসটা রান্না করার জন্য এই দেখুন সব মশলা গুছিয়ে নিয়েছি। আর এইখানে প্লেটে যে যে মশলাগুলো আছে, আদা, রসুন, টমেটো, লঙ্কা, পেঁয়াজ, এটা হবে হচ্ছে গিয়ে সিদ্ধ। আর সিদ্ধ করার জন্য এটা রেখে দিয়েছি। আর এইখানে যে গোটা মশলাগুলো রয়েছে, এটা আমি ভেজে নেব। কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইতে করে। এই দেখুন, প্রথমে দিয়ে দেব, এখানে নিয়েছি 4টে শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা, আর কিছুটা গোটা গরম মশলা। 1 মিনিট একটু নাড়াচাড়া দিয়ে নেব। ধনে, এই যে জিরে, গোটা মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব ওই পেঁয়াজ রসুনটা সিদ্ধ করে নেওয়ার জন্য।
দেখুন বন্ধুরা, একদম সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধটা হয়েছে কেমন করে বুঝবেন, এই দেখুন টমেটোটা সিদ্ধ হয়ে ফেটে গেছে। আর এই যে খোসাটা দেখুন, টান দিলে এই যে ছেড়ে যাচ্ছে, এই খোসাটা ছাড়িয়ে নিয়ে সব মশলা একসঙ্গে আমি মিক্সি করে নেব। আর চাইলে বেটেও নেওয়া যাবে, কিন্তু এটা সিদ্ধ মশলা যেহেতু আমি একসাথে বেটে নেব, তাহলে সুবিধা হবে। কড়াই আবার আমি গরম করে নিয়েছি, এখন আলুগুলো ভেজে নেব। আলুটা ভেজে নিয়েছি দেখুন লাল লাল করে, আর শুধু লবণ দিয়ে। তেলটা গরম করে নিয়েছি, আর আলু ভাজার পরে তেল আমি আরেকটু দিয়ে দিয়েছি কড়াইতে। আর এখন দিয়ে দেবো 2টো তেজপাতা, একটু গোটা গরম মশলা আর গোটা জিরে। এটা হচ্ছে কি দিয়ে দিলাম ফোড়নে। আর এই দেখুন যে মশলাটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, আদা রসুন টমেটো পেঁয়াজ লঙ্কা 2 রকমের, সেটা আমি মিক্সি করে নিয়ে এসেছি। আর কি সুন্দর পেস্টটা হয়েছে। এটা এখন দিয়ে দেবো তেলে। মশলাটা 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো রঙের জন্য হলুদ আর হচ্ছে গিয়ে লবণ। এখন 1 চামচ লবণ দিয়ে দিলাম। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এই দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো এই যে ধুয়ে রাখা মাংস। করে পড়ে গেছে। মাংসটা দিয়ে আমি ভালো করে মশলা মিশিয়ে নিয়েছি। এখন আমি 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিই। আর এই যে সেই গোটা মশলাটা ভেজে রেখেছিলাম, এটা এখন আমি বেটে নেব। এই দেখুন মশলাটা করে নিয়েছি। 2-3 মিনিটও হয়ে গেছে, আর এদিকে মশলাটাও গুঁড়ো করা হয়ে গেছে তত সময়। আর এই দেখুন এবার ঢাকনাটা তুলে দেখি, কি দারুণ কালার এসছে নয়ন, দেখেছো? লোভনীয় কালার কিন্তু বন্ধুরা। আর জলটাও ছেড়ে দিয়েছে। এখন এটা ভালো করে সুন্দর করে কষাতে হবে। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি ভাজা মশলা। আর জলটা দেখুন অনেকটা কমে এসেছে, তারপরেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। বড় বড় 2 চামচ দিলাম ভাজা মশলা। এবার আমি এই মশলার সঙ্গেও মাংসটা আরো 4-5 মিনিট কষিয়ে নেব আস্তে আস্তে জাল দিয়ে। মশলায় তো আমি অল্প করে লবণ দিয়েছিলাম, এখন মাংসের মধ্যে আরেকটু লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী আর কি। একটু ভাজাগুলো দিয়ে দিলাম। আর মাংসটাও কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখুন তেলটা একদম সুন্দর ছাড়িয়ে দিয়েছে, ছেড়ে গেছে। আর কি সুন্দর কালারটা এসেছে, গ্রেভিটার কালার দেখুন, তো সুন্দর রং এসেছে। খেতে কেমন হবে নয়ন বলো? কি করে বলবো, না দেখে বুঝতে পারছো না বৌদি রান্না কেমন হবে? মাংসটা কষানো তো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। মাংসটা তো জল দিয়ে আমার এখন আরো 7-8 মিনিট ফুটিয়ে নিতে হবে। তো এদিকে এটা ফুটতে ফুটতে আমি এদিকে শাকটা কুচিয়ে নেব। আপনাদের দাদাভাই শাকটা বেছে ধুয়ে দিয়ে গেছে, এখন শুধু আমার কুচানো কাজ আর ভেজে নেওয়া। শাকটা কুচিয়ে নিয়েছি, আর মাংসটাও এদিকে হয়ে গেছে রান্না। আর এই দেখুন গরম মশলা নিয়ে নিয়েছি, মিশিয়ে তারপরে নামিয়ে দেবো। আজ বলেছি চিকেন কষা করব, তো দেখুন গা মাখা ঝোল হয়ে গেছে, এখন নামিয়ে দেবো।
এখন ভেজে নেব লাল শাক, আর আপনাদের বলেছিলাম আজকে ভেজে নেব বাদাম দিয়ে। আর এইরকম করে শাক ভাজা কিন্তু খেতে দারুণ লাগে। তো এই দেখুন বাদাম নিয়ে নিয়েছি, বাদামটা ভেজে নেব। আর চীনা বাদাম নিতে হবে। আমি বাদামটা ভেজে এই যে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য, যাতে খোসাটা ভালো করে উঠে যায়। আর শাক ভাজার জন্য দিয়ে দেবো তেল। তেলে ফোড়ন দেব 2টো শুকনো লঙ্কা। এখানে নিয়ে নিয়েছি কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এখন দিয়ে দেবো এখানে থেতো করে রাখা রসুন। রসুনটাও ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এখানে 2টো পেঁয়াজ কুচি। মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাও সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন এই দেখুন শাক কুচির সাথে কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা সিদ্ধ শাক কুচিটা দিয়ে দিলাম। একবারেই দিয়ে দেবো একটু লবণ আর হলুদ। এবার মিশিয়ে নিচ্ছি। আর বাদামটা ঠান্ডা হয়ে গেছে। আর এই দেখুন ডলা দিচ্ছি আর একদম খোসাটা ছাড়িয়ে যাচ্ছে। এটা তারপরে আধা গুঁড়ো করে আমি শাকের মধ্যে দেব। শাকটা এত সুন্দর বন্ধুরা, একটুও জল গলেনি। আর এই দেখুন শাকটা ভাজাও প্রায় হয়ে এসেছে। এই মুহূর্তে দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দিলে শাকটা খেতে ভালো লাগবে, অল্প করে দিতে হবে। আর এই দেখুন বাদামটা আমি গুঁড়ো করে নিয়েছি। এই যে গোটা গোটায় রয়েছে, একটু ভেঙে নিয়েছি। এবার বাদামটা দিয়ে দেবো। আর আপনারা চাইলে এই সময়টায় একটু ঘি দিয়ে দিতে পারেন। আর নইলে যখন যে খাবে সেই সময় একটুখানি শাকটার মধ্যে ঘি, 1 চামচ ঘি নিয়ে কাঁচা লঙ্কা ডলে ভাতটা মাখিয়ে খাবেন, দেখবেন অসাধারণ লাগবে খেতে। তো আমি ঘিটা এখন মিশাবো না, আমরাও পাতে নিয়ে খাবো। কারণ যে ঘি খায় না সেও তাহলে শাক ভাজাটা খেতে পারবে। এই দেখুন শাকটাও ভেজে নিয়েছি। আর কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, সাদা সাদা একটু একটু বাদাম দেখা যাচ্ছে। আজ বন্ধুরা 2টো রান্নাই কিন্তু সেই হয়েছে। খাওয়ার আগেই আমি বলে দিচ্ছি। তো শাক ভাজাটা নামিয়ে আমি এদিকটা সবকিছু পরিষ্কার করে গোছগাছ করে নেব। আর সবাইকে ডেকে ভাত খেতে দিয়ে দেবো। ভাত বেড়ে দিয়েছি, এখন শাক ভাজাটা দিয়ে দিই। কি করছো বাবা, দেখে হাত সরাও। কেমন হয়েছে শাক ভাজার টেস্ট? লাল শাকটা তো সুন্দর হয়েছে। একটু ঘি দিবা নাকি? হ্যাঁ ঘি দেবো। এই তো ঘি নিয়ে বসে রয়েছে। হ্যাঁ একদম লালটা সুন্দর লাল আছে কিন্তু শাকটা। হ্যাঁ কতটুকু দেবো? অল্প অল্প দাও, অল্প। এটুকু? হ্যাঁ হ্যাঁ দেব। এখন শাকের দেখো ঘিটা পড়ার পরে দ্বিগুণ স্বাদ হয়ে যাবে শাক ভাজাটাই। আমিও বসে পড়বো। আজকে 3 জন একসঙ্গে খাবো। অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ হয়ে যাবে। আমার বাবার ছেলে, আমার ছেলের মা বাবা, ছেলে সব একসঙ্গে ভাত খাবো না বাবা। আমি আগেই একটু ঘি নিয়ে নিই। তুমি লাল শাক এরকম ঘি দিয়ে। আর তো বন্ধুরা দেখুন বাচ্চারা তো শাক খেতে চায় না। আর আমার ছেলে কি করছে, শাকটা বেছে বেছে সাইডে রেখে দিয়েছে। এজন্য ভালো করে চটকে মাখিয়ে দিলাম যাতে শাকটা এখন খেয়ে নিতে পারে। কিরকম দেখলাম ভালো? আমিও আর লোভ সামলাতে পারলাম না। শাকটা দিয়ে আপনাদের দাদা ভাই দেখুন ভাত মাখিয়েছে, এত সুন্দর লাল হয়ে গেছে। আর এইভাবে শাক ভাজা কিন্তু আমার খুব পছন্দ, আমি খুব পছন্দ করি ঘি দিয়ে লাল শাক ভাজা। তো আমার হচ্ছে না কেন লাল? দারুন। বাদামগুলো লাগছে মুখে, মানে বাদামগুলো বাজছে মুখে, এত দারুন লাগছে না খেতে, অসাধারণ। এর মধ্যে যদি বন্ধুরা আরেকটু বড়ি থাকতো, মানে বড়িটা ভেজে বাদামের মতো গুঁড়ো করে দিতে হবে। আমার এখন বড়িটা নেই ঘরে আনা, সেজন্য আমি দিইনি। বড়ি থাকলেই আমি দিতাম। এই নাও দেখি, আজকে একসাথে বসে খেতে বসেই বা হাত দিয়ে দিচ্ছি বন্ধুরা খেতে, কিছু করার নেই। আরেকটা দেবো বাবা? মাংস না 1 পিসই থাকবে? দেবো আরেকটা? না দেবো না, একটাই খাবো। আচ্ছা এই যে শসা নাও,
কেমন হয়েছে মাংস, কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। তোমার যেভাবে মশলাটা কিভাবে রান্না করলে ওই জিনিসটা মানে খারাপ না, ভালোই, ভালো লাগছে একটু আলাদা আলাদা ফ্লেভার, আর আজ 5 দিনের থেকে একটু আলাদা, মানে ভালো, এটাও আলাদা ওটাও এটা আলাদা। আলাদা স্বাদ আসবে। দেখি এবার আমি মাংসটা নিই, দেখি কেমন রান্না করেছি। আপনাদের দাদা ভাই তো বললো যে একদম আজকে দারুণ, অন্যরকম দারুণ। স্বাদ হয়েছে। একটু শসা খেতে হবে মাঝখানে মাঝখানে। হ্যাঁ, ভাজা মশলা একটু সেন্ট আছে। এটা সিদ্ধ মশলা আর ভাজা মশলা ভাজা এই মশলা দিয়ে এরকম দিয়ে রান্না করা দারুণ হয়েছে। খেতে। দেখি তুমি খাও না, এগুলো খাও আগে, তারপরে দেখা যাবে। মাংস দিয়ে ভাত না, দারুণ হয়েছে তো রান্নাটা। ভিতরে পুরো ভাজা মশলার গন্ধ চলে গেছে না, একদম মশলাটা পুরো চলে গেছে মাংসের মধ্যে। দারুণ হয়েছে বন্ধুরা রান্নাটা। তো আপনাদেরকেও বলবো আপনারাও বাড়িতে এরকম করে রান্না করে খাবেন, অসাধারণ স্বাদ পাবেন তাহলে কিন্তু। তো বন্ধুরা আজকের মতো এরকম সুন্দর সুন্দর দুটো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা দেখবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এখানে ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বন্ধুদের একটু টাকা দিয়ে দাও বাবা। টাটা।